গাড়িমল টিউশন সেন্টার তো সময় নাই বেশি, তুই একটা কাম করবু মিরাজুলি বাড়িতে যাবাসি বাপ মাক দেয়া কই দেখি সোয়াটা কোন সেন্টারত দেয়। যে সরকারি স্যার না, সরকারি স্যার গেলে কিন্তু সেই কাউই সোয়া গেলে এইখানে কোন চুষ্টাইবে, খোয়া বস্তু চলকে টলকে দিবে, রিজাল্ট কিন্তু ওই সময় স্যার। ওই ছবি আমার মিরাজুলি হবে যা আগত ইয়ের মাক ইয়ের আব্বাক ভাল করে বুঝি চেষ্টা খাবে ভাল করি। কত দূর মিরাজুলি হবড়ি? ও দাদা বাড়িতে আছেন? এবারে দাদা বাড়িতে আছেন নাই? কাই গো তোমরা? ওরা মন্দির কোচিং সেন্টার থেকে আছি। ঠিক আছে তোমরা এটি বসো, আমি তোমার দাদা ডাক। ঠিক গো তোমরা কুটি কি রে সারেছি সব বসে দিছে। হ্যাঁ স্যার সাথে অল্প কথা বল। নমস্কার স্যার, কি বলেছে স্যার? বসো, দুইটা কথা কবার আসছি তোমার সাথে। আর কি বা মনত করে আসলেন? আমরা তো মনত করে আসলো, ও তোমার মিরাজুল বিলে শুনলাম 8 পাস করে 9 এডমিশন নিবে। হ্যাঁ পড়া তো বিলে একটু ভাল। হ্যাঁ আমরা আমার চ্যাংড়াটা তোমার চ্যাংড়াটার সাথে চ্যাংড়া গেলে শুনি হ্যাঁ তোমার এডি আমরা আসলাম। তা তোমার 2-4টা কথা কবার। এ মিরাজুল বাবা এটি সিতা তো স্যার কি গান কয়? আরে এটা মাস স্যার। বস বাবু বস। তুই তো 9 উঠলু, টিউশন তো কোনো ডেঞ্জার নাই, না সিন্ডা টিন্ডা ঢোকেন নাই? লাগে নাইনের এডমিশন হইছে বলা, বই তো আনিল বুঝা ছড়া। তা তুই কে কাম কর, আমার তো সিন্ডার তো তুই দেখছিস, নাম শুনছিস, তো আমার সিন্ডার তুই যা ঢোক। তোমার মিরাজুল যদি আমার এডি যদি পড়ে, হ্যাঁ আমরা কিন্তু সরকারি স্যারের মতন নয়। সরকারি স্কুলের স্যার গেলে হ্যাঁ মাসত নাই করে আমরা 40-50 হাজার টাকা বেতন পায়। আর ওই জন্যতে সব বেশি একটা রেজাল্টেরও গুরুত্ব না দেয়, টিউশনও তো অত একটা গুরুত্ব না দেয়। আর সবসময় আমার পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে। আর আমার তো সেটা নয় না, আমার এরকম প্রাইভেট স্যার। আমার স্কুলত যদিও তোমার 500-600 টাকা করে মাসত পাই, আমার টিউশনটা আমার বেশি গুরুত্ব দেওয়া খায়। কারণ সেটা সব আমরা একবার সেন্টার ঢুকাই, এর আমরা 90+ করেছেন, তাও নাম সুনাম করেছেন, তা দিয়েছ মো সেলাদের টিউশনে তোমরা ঢুকে সেলা কিন্তু আমার একটা মাথার প্রচুর একটা দায়িত্ব পড়ে যায়। সেই দায়িত্বটা হল সোয়াটা রেজাল্ট যদি বিয়া হয়, হ্যাঁ সেলা কিন্তু পরের বছরত আমার চট্টি গোডে কামত যাওয়া খাবি। এই জন্য আমরা স্যার গেলে মন খুলি আমরা সোয়া গেলে বুঝেই, যাতে সোয়া গেলে রেজাল্ট বিয়া হয় না, বুঝছে না? আর তাতে যদি তোমার যদি আমার যদি প্রাইভেট স্যারের যদি কথা যদি বিশ্বাস না হয়, সরকারি স্যারের কথা শোনেন, তো আমার কোনো করার নাই। তো মন যে ডিজার ওটি দিবেন সোয়াক। ওটাও হয় বাবা না রাখি আমরা গুইয়া সারা মারা ফেন হয় লাগছে। তা তোমরা কি করেন তোমরা ভাবেন। দাম পান ফেন সব না স্যার কি দাম করি? ওদা হ্যাঁ তোমার বউটা গাপ নাকি? কি কম থাক তোমরা মোর বউ গাপ ওদা কি ভুদা ফির কি গাও ভারী নাকি? থুকু 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 ভুতুক ফির কি? প্রেগনেন্ট। হ্যাঁ তাই নাই বর্তমান ভাবির কয় মাস চলি আছে? 6 6 মাস। হ্যাঁ 7
10 স্যার কি গণনা করে? তাহলে আজকাল বিশ্ব গেলে তো হ্যাঁ 9 মাসের 10 মাসের বাচ্চা হয়, হ্যাঁ আর তাহলে তো বাচ্চা হওয়ার 4 মাস আছে। হ্যাঁ 4 মাস তো বাকি আছে। দাদা তোমার একটা কথা কই, কোন? ভাবির পেটে যেটা ছোঁয়া গর্ব হয়ে আছে, ওটা ছোঁয়া তো পৃথিবীত আসতে আসতে নাই করি 3-4 মাস আছে। আর ছোঁয়াটা তো হওয়ার সাথে তোমরা তো স্কুলত আর টিউশনত দিবেন না, নাই করি 2 বছর পাছত দিবেন টিউশনত। তা তোমাক মুই আজকে অ্যাডভান্স কয়া গেলুম 2 বছর পরে ছোঁয়াটা মরডি সেন্টারত দেন। কিরে কয় কি স্যার? এলা মোর ছোয়ার বেটত বউ আছে, এলা এলা পৃথিবী আসিয়ে নাই ওই তাতে বলে কে আতুই যাবি বলে টিউশনই দেম বলে মই গেছ। স্যার মানুষ কি কিবেন কয় ছোয়ার রেজাল্ট পার্সেল নে পার্সেল কিবেন কয় স্যার? ওহ পার্সেন্টেজ, হ্যাঁ আমরা যে পার্সেন্টেজ দেই সরকারি স্যারের অকাদ হবা না দিবির 90+ দেবো আমরা পার্সেন্টেজ। লেখি নাও তোমরা পার্সেন্টেজ 90+ দেবো তোমার সব। দরকার নাই দরকার নাই। তোমার আমরা 2 মানুষে বুঝি তোমার কন্টাক্ট নাম্বারটা দাও, আমরা যারা শুনবো বাড়িতে। 9371। ঠিক আছে তো আমরা আজকে আসি। যা। ও ভালো করে পড়িস। আজকে মই ঘুম পায় যাং মেরা দুলে নেই কি ভাল তুই একটু ক্লাসত ভাল দাও, কোনো চেংড়ি টেংড়ি চক্কর টক্কর নাই। যাং আজকে উপায়ে যাং। মেরা দুলে গাই বাবা মেরাজুল, আরে বা তুই এটি কি করিস? এমনি হাঁটি বের বেড়াচ্ছ। তোমার বাড়িটা তো এলা কোনোদিনও দেখো নাই, তোমার বাড়িটা নিয়ে চলতো, তোমার বাড়ি ইচ্ছ। মাস্টার হচ্ছে কি করিস বাবা? মাস্টার হচ্ছে তোমার স্কুলে? হ্যাঁ বাবা সরকারি স্কুলে মাস্টার। সরকারি স্কুলে মাস্টার হয়তো অপসম্মান করা নেই। বসো স্যার। স্যার বসো ওদি। স্যার কি দেখেন করে? তোমার গাঁৱত সরকারি মানুষে এত মান সম্মান দেয়, তুই আছে না কবারে না পাং যে কর পালু হয় মোর আর কটা কি সালক দৌড়ি আসলু হয়। স্যার কি বা মানুষ করে আসলেন? তুই যে মায়ের মারছিস মোর ঘাড়ের রক্ত এড়িয়ে মুই সব ভুলেই গেছো। ও থাম মনে করি। হ্যাঁ মনে পড়ছে কোন? তো চ্যাংড়াটা 8 পাস করে 9 উঠিলে, হ্যাঁ 9 প্রথম দেখ কোনো চেংড়ি টেংড়ি চক্কর নাই, বুঝছিস না? হ্যাঁ হ্যাঁ আর উইয়ের কোনো নিষে বস্তু খোয়া না দেখ। ছোয়াটা দেখতে খুবই ভাল, ভদ্র সুন্দর, আরো মেলা কিছু আছে। উইয়ের রোল লেভেলটা কত হয়েছে? উইয়ের রোল আগত কত হয়েছিল? আগত তো আসলো 150 আছিল। এইবারটা 150 হয়েছে, তাইলে তো কত দূর রোল লাগাইছে। ও তো ভালো তো আগাইছে। তোমার বাড়িতে আরো কাজ হচ্ছে? আজকে একটা প্রাইভেট টিউশন মাস্টার। টিউশন মাস্টার প্রাইভেট মাস্টার গুলো আছে না, ওগুলো হচ্ছে মুখ ব্যথা মাস্টার, বুঝছেন? হ্যাঁ ওগুলো হচ্ছে টিকিট ডাক্তার, কোন দিন ব্যথা ঠিক করে পাওয়া নয়, হ্যাঁ বুঝছেন? আর ওগুলো টিউশন পড়ায়, টিউশন কোনো গুরুত্ব না দে। ওই ওদের ভাই ফোন করে কি ফোন করে ওগুলো বিজি থাকে। হ্যাঁ আর সোয়ানতে কি হয়, আর যদি তোমরা যে আমার টিউশনত দেন তাইলে পরীক্ষা তোমাকে আমরা খাতা দেখাবো, ওই পরীক্ষাত বসবে।
আমরা ওই নকল দেবো ওই ওগুলোতে একদম ফাটে বেলাইবে পরীক্ষা দিয়ে বাড়ি শুয়ে পরীক্ষার খাতা দিবে আমরা তোমাকে দেয়ামো বাড়ি আসি তোমার বইয়ের হাতে খোয়া দোয়া খেয়া যাবো আমারটাই থাকে খাতা হ্যাঁ। আমরা নাম্বার বাড়ি দেবো হ্যাঁ। ওগুলো প্রাইভেট স্কুলের মাস্টারের চক্করত পড়েন না বেকার চেংড়াটা জীবন নষ্ট না করেন বুঝছেন না ও আমার স্যার মেরাজুল লাইনত পড়েছে ওটি মুখি স্যার তোমার পার্সেন্টেজ কত হয় 75 প্রাইভেট টিউশনে মাস্টার আসি গল 90% বলে ওলে স্যার ওগুলো হল মুগদা মাস্টার 75 বেশি না 90 বেশি স্যার কোন মগল 75 ও স্যার 90 থেকে যদি 75 বেশি তাহলে সোয়াটা আমরা তোমারে ওটি দেবো স্যার তাহলে আমার সোয়াটা কি টিউশন যাবে কোনদিন সানডে দিয়ে ম্যাডাম সানডে মোর বাড়িতে কোনো কাজ টাজ নাই টিউশন পড়ে দি ও বেশ স্যার ঘুরে খেয়ে যা ও হ্যাঁ আনবো কোনদিন ঘুরে